এই গরমে মন ও পেটকে ঠান্ডা করতে, শরীরে শক্তি যোগাতে সুস্বাদু মজাদার সাবুদানার কাস্টার্ড। বাসায় থাকা কিছু উপকরণ ও কিছু ফ্রুট দিয়েই আপনারা এই কাস্টার্ডটা তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলেন সাবুদানার কাস্টার্ড রেসিপিটা দেখে আসি। সাবুদানার কাস্টার্ড করার জন্য আমি 1/2 লিটারও বেশি দুধ নিয়েছি। তারপর দুধটি গরম করে এটাতে আরও কিছুটা গুঁড়া দুধ অ্যাড করেছি। গুঁড়া দুধ অ্যাড করার পর কিছুটা চিনি দিয়েছি। এটা আসলে আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। আমি যেহেতু কিছু ফ্রুট ইউজ করব, তাই পরিমাণ মতো এটুকুই চিনি দিয়েছি। এখন কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করব যেন দুধটা ঘন হয়ে আসে। এ পর্যায়ে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে এবং আগে থেকেই সিদ্ধ করে রাখা সাবুদানা এটার সাথে অ্যাড করব। এখন সাবুদানাগুলো ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আপনারা দেখতে পারবেন কতটা সুন্দর করে ঘন হয়ে গেছে। এবার ঘন হয়ে আসা এই পায়েসটা একটা বাটিতে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। তারপর একে একে আমি বাসায় থাকা কিছু ফ্রুটি ইউজ করেছি, এগুলা কেটে নেব। আমি এখানে 2টা আপেল নিয়েছিলাম। এগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। কয়েকটা চেরি ফল নিয়েছিলাম, স্ট্রবেরি। আমি কয়েকটা স্ট্রবেরি ইউজ করেছি, ফুলে চেরি ফুল বলেছিলাম। তারপর কয়েকটা আঙুর ইউজ করেছি। এগুলো আমার বাসায় ছিল। আরও কিছু দিয়েছি, এখানে মাত্র কিছু কেটেছিলাম। তারপর আমি কয়েকটা কলা দিয়েছি। পার্সোনালি আমার কাস্টার্ডে কলাটা বেশি হলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি কলাটা একটু বেশি করে দিয়েছিলাম। এবার আমি একে একে সবগুলো ফল পায়েসটার সাথে অ্যাড করে দেব। এই কাস্টার্ডটা এত মজা ও সুস্বাদু যে এই গরমে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা যদি খান, কি বলবো, এত মজা, একদম পেট ঠান্ডা হয়ে যাবে। এটা আপনারা মেহমান আসলেও ওদেরকে আপ্যায়ন করতে পারেন, বা যে কোনো স্পেশাল দিনে, ঈদে এই রেসিপিটা আপনারা করতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। আমার এই কাস্টার্ডটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এবং যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।